আজ দুপুরে রান্না করেছি, তারপরও রাতে খিচুড়ি খেতে ইচ্ছা হয়েছে তোমাদের দাদা ভাইয়ের। তো যাই হোক, এখন খিচুড়ি তো রান্না করতেই হবে। পোলাও চাল ঘরে ছিল না, তো বললাম পোলাও চাল নিয়ে আসো। চাল ডাল সব কিছু একসাথে ধুয়ে রেখেছি। মুগ ডালটা ভাজা ছিল, ভাজা মুগ ডালই ধুয়ে তারপরে তার সাথে একটু মুসুরির ডাল মিক্সড করে রেখেছি। আর এই যে বসে গিয়েছি হচ্ছে ডাইনিংয়ে আর কি, ইন্ডাকশনে। আর রান্নাঘরে রান্না করতে ইচ্ছা করছে না। তো এই যে এখানে সরিষার তেলে রান্না করছি খিচুড়ি। সরিষার তেল দিয়ে দিয়েছি, তেজপাতা, গরম মশলা আর হচ্ছে 2টা শুকনো লঙ্কা দিয়ে ভেজে নিচ্ছি। পেঁয়াজ কেটে নিয়েছি, আদা রসুন বেটে নিয়েছি, একটু ভুনা করে খিচুড়ি রান্না করব। আর ফ্রিজে ছিল একটু মাংস, মুরগির মাংস, তো ওটা দিয়ে আর কি খাবো। সেই কারণেই তোমাদের দাদাভাই বললো যে গরম গরম খিচুড়ি রান্না করো। তো আমি তখন বললাম তাহলে ঠিক আছে, তাহলে তুমি পোলাও চাল নিয়ে আসো, ওটা দেখে ভালো লাগবে। তো এই যে দেখো পেঁয়াজ দিয়ে দিয়েছি, পেঁয়াজটা একটু ভাজা ভাজা হয়ে গেলে তারপরে হচ্ছে আদা রসুন বাটাটা দিয়ে দিব। ভুনা খিচুড়িতে আমি যে অনেক বেশি মশলা দিই সেটা না, আমার কাছে এভাবে রান্না করলে বেশ স্বাদ লাগে। তো এখানে দেখো আদা রসুন বাটাটা দিয়ে দিয়েছি। আমি একটু পাটায় থেতো করে নিয়েছি, সবসময় ব্লেন্ডারের বাটনা না ভালো লাগে না, পাটায় বেটে নিলে সেই মশলার স্বাদ অন্যরকম হয়। তো দেখো একটু নাড়াচাড়া করে নিয়ে তারপর এখানে দিয়ে দিচ্ছি ধুয়ে রাখা চাল ডাল। তো এখানে 2 রকম ডাল আছে, একটা হচ্ছে মুগ ডাল আর মুসুরির ডাল। আমি কিন্তু খিচুড়িতে এরকম পোলাও চালের খিচুড়িতে আমি 2 রকম ডাল দিই, আমার কাছে ভালো লাগে। তোমরা চাইলে 2-3 রকম যত ইচ্ছা দিতে পারো, যার যেরকম টেস্ট, এই আর কি। তো এই যে এখন এটার সাথে আমি চাল ডাল মশলার সাথে একদম খুব সুন্দর করে ভেজে নেব। আর দিয়ে দিচ্ছি কাঁচা লঙ্কা, দিয়ে এরকম করে ভালোভাবে নাড়বো আর কি, ভাজবো আর কি। আর ওদিকে গ্যাসে একটু বসিয়ে দিয়েছি গরম জল, মানে এই ধরো হালকা গরম জল বা কুসুম গরম জলও দিতে পারো, এই আর কি। অনেক ঠান্ডা তো, আমি এমনিতে মানে পোলাওতে বা হচ্ছে খিচুড়ি যেটাই বলো, আমি একটু গরম জল দেওয়ার চেষ্টা করি। লবণ হলুদ দিয়ে দিলাম আর একটু লঙ্কা গুঁড়া দিলাম। তোমরা চাইলে লঙ্কা গুঁড়াটা নাও দিতে পারো, আমি টেস্টের জন্য একটু দিলাম, আমার কাছে ভালো লাগে তাই, তবে সামান্য দিয়ে নাড়াচাড়া করব। তারপরে হচ্ছে জল দিয়ে দেবো। খিচুড়িটা রান্না করা আসলে খুবই সহজ, সবাই পারে, তারপর তোমাদের সাথে শেয়ার করলাম। ইন্ডাকশন চুলো আনলে না একটা সুবিধা আছে, মাঝে মাঝে রান্নাঘরে রান্না করতে করতে একটু চেঞ্জ, অন্য জায়গায় রান্না করলে একটু ভালো লাগে, এই আর কি। তো দেখো কালারটা কত সুন্দর এসেছে, মানে কি বলবো, খুবই ভালো কালার এসেছে। তারপরে দিয়ে দিলাম একদম কুসুম গরম জল, মানে যেটা গরম জলটা করেছিলাম ওটা দিয়ে দিলাম। আরও একটু জল দিতে হবে, মেপে দিয়েছি আর কি। চাল ডাল যতটা মানে তার ডাবল জল দিতে হয়, তবে আমি একটু বেশি দিয়েছি যাতে চালটা ভালো করে সিদ্ধ হয়ে যায় আর ভালো লাগে আর কি। তো এখানে দেখো জল আমার পরিমাণ মতো দেওয়া হয়ে গিয়েছে, এখন ঢেকে দিব। এখন মিডিয়াম আঁচে রান্না করবো আর কি। তারপরে এই যে এখন কিন্তু আমি একদম ফ্লেমটা কমিয়ে দেব, কারণ না হলে খিচুড়ির চাল ডাল সিদ্ধ হবে না আর কি। চালটা সিদ্ধ হলেও ডালটা সিদ্ধ হবে না। তারপরে খিচুড়িটা এভাবে বসিয়ে দিয়ে চলে এসেছি ফুলকপির বড়া করতে। তোমাদের দাদা ভাই বললো একটু ফুলকপি আছে, সেটার বড়া ভাজা খাবে। তারপর আর কি করা, ফুলকপিগুলো লবণ জলে একটু সিদ্ধ করে নিয়ে তারপরে হচ্ছে মানে কি বলবো, চালের গুঁড়া দিয়েছি, লবণ হলুদ একটু লঙ্কা গুঁড়া সব কিছু দিয়ে তারপরে একটু ময়দা দিয়ে যেভাবে ভাজি আর কি, ভাজলাম আর কি। সুন্দরই হয়েছে, মচমচা হয়েছে। আর এই দেখো আমার খিচুড়ি, তোমরা বলবে খিচুড়িটা কেমন, মানে দেখতে কেমন হয়েছে। তোমরা তো আর খেতে পাচ্ছ না, তবে টেস্ট অসাধারণ হয়েছিল। এখন দেখো খিচুড়িগুলো কিন্তু ঝরঝরেও হয়েছে, আবার সব কিছু সিদ্ধও হয়ে গিয়েছে। মানে এটা না গরম গরম বাড়ছি, তো যখন একটু ঠান্ডা হবে তখন আরও ঝরঝরা হয়ে যাবে। তো যাই হোক, দেখো এখানে বাড়ছি। এখন হচ্ছে আমরা খাওয়া দাওয়া করে নিব। বেশ রাত হয়েও গিয়েছে, কিন্তু শীতের রাত। এখন বাজে ধরো এই 11টা। তো এই যে দেখো ভাত বাড়ছি, সাথে তো মানে ফুলকপির বড়া ভাজা আছে। আর দুপুরে আজকে তো অনেক কিছুই রান্না করেছিলাম,
তার ভিতর থেকে সিম আলু ভাজাটা বের করে রেখেছি আর কি। সিম আলু ভাজার সাথে একটু খাবে সবাই। আর মাংসটা গরম করে, মানে চিকেনটা গরম করে নিয়েছি এই আর কি। আর আমি সাথে একটু টমেটো কেটে নিয়েছি, আর তো কাঁচা লঙ্কা পেঁয়াজ তো আছেই। এখন দেখো খুব সুন্দর করে সাজিয়ে নিচ্ছি। মাঝে মাঝে এভাবে সাজিয়ে খেতে আমার ভীষণ ভালো লাগে। তোমরা এভাবে মানে গরম গরম খিচুড়ি, ভুনা খিচুড়ি খেতে কে কে পছন্দ করো অবশ্যই কমেন্টস করে জানিও। আর দেখো ফুলকপির বড়াই না আমি একটু কালো জিরা দিয়েছিলাম, তাতে কিন্তু স্বাদ আরও অনেক বেশি বেড়ে যায়। তো এই যে দেখো এখানে দিয়ে দিলাম হচ্ছে একটা লঙ্কাও দিয়ে দিলাম। আর এখানে দিয়ে দিচ্ছি চিকেনটা অবশ্য আজকে রান্না করা না, চিকেনটা গতকাল রান্না করেছিলাম, সেটাই গরম করেছি। তো এরকম ভুনা খিচুড়ি দিয়ে মানে চিকেন খেতে অসাধারণ স্বাদ। মানে আমার তো ভীষণ ভালো লেগেছে রাতে খেতে। তোমাদের দাদা ভাইও বলেছে অনেক ভালো হয়েছে, সবাই, আমার মেয়েও খেয়েছে, সবাই একদম চেটে পুটে আমরা খেয়েছি। এখানে দিয়ে দিলাম একটু সিম আলু ভাজা। তোমরা বাসায় এভাবে ট্রাই করবে, দেখবে খুব ভালো লাগবে খেতে। এই যে আমাদের একদম রাতের খাবার দাবার একদম রেডি হয়ে গেল। এখন আমরা সবাই মিলে খেয়ে নেব। তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো। আজকের মতো টাটা।